মনসা পুজোতে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে নাগ পুজো করে। তো এই বছর যেহেতু বাবা দাদা কেউ বাড়িতে নেই, কাজের জন্য বাইরে রয়েছে। তো সেই কারণে আমি আর মা আগের দিন রাত্রিবেলা আরকি ফল-টল সব বাজার করে নিয়ে এসেছি। আর আমার বরকে বলেছিলাম ঠাকুরটা নিয়ে আসার জন্য। আর আমাদের এখানে যেহেতু প্রত্যেকের বাড়ি, বাড়ি নাগ পুজো হয় আর বড়, বড় মনসা ঠাকুর পুজো তো আছেই। সেই কারণে ব্রাহ্মণদের তো টাইম মতো পাওয়াই যায় না। তো মা আগে থেকে আরকি পাড়ার এক ব্রাহ্মণ কাকুকে বলে রেখেছিল। কিন্তু উনি এই বাড়ি থেকে সেই বাড়ি পুজো করতে, করতে মানে টাইম মতন আসছিল না। তো মা রাস্তায় দাঁড়িয়ে থেকে তারপর ব্রাহ্মণ নিয়ে এসছে ডেকে। তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো গঙ্গায় দুধ কলা দেওয়ার জন্য। তো মা, আমি, একটা মামি আর বৌদি আমরা এখন সবাই মিলে যাবো। আরো কয়েকজন আরকি দুধ কলা দিয়েছিল তো তারা এখনো আসেনি, পাশের বাড়ির আরকি। তো সেই কারণে আমরাই আগে গিয়ে দুধ কলাটা দিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মাঠ। এখানেই হচ্ছে বড় করে মনসা পুজোতে বেহুলা লক্ষিন্দরের মেলা হয়। আর মাঠের মনসা পুজো তো কমপ্লিট হতে, হতে অনেক বেলা হয়ে যায়। তো বেহুলা লক্ষিন্দর, মনসা ঠাকুর একসাথেই পুজো হয় একটা প্যান্ডেলে। তারপর পুজোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু নদীতে আরকি ভেলার উপরে বেহুলা লক্ষিন্দরকে বসানো হয়। বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর মাঠে বসে, বসে মাঠের আরকি মনসা আর বেহুলা লক্ষিন্দরের পুজোটা দেখছিলাম। যেহেতু ৩ টে ঠাকুরের পুজো তাই অনেক নিয়ম কানুন করে দেয় দেখে অনেক বেলা হয়ে যায়। আর এদিকে তো বিকেলটা হতে না হতেই শুরু হয়ে গেছে মেঘ করা। মনসা পুজোর আগ দিয়ে যতই বৃষ্টি হয়ে যাক না কেন, মেলা যবে থেকে শুরু হবে ওইদিন থেকে তো বৃষ্টি নামবেই। মানে এমন খুব কম বছর গেছে যে মেলার ৫ টা দিন ভালো কেটেছে। মানে সারাদিন ভালো গিয়ে ঠিক বিকেল বেলার দিকে মেঘ করবে আর সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি।